আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। জানিয়ে দেব অভিবাসীদের সব তথ্য গত 24 ঘন্টার আজকের ভিডিওর মাধ্যমে। মার্চ মাসের 10 তারিখ নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব। ইতালি সরকারের কঠোর অবস্থান, এরপরেও ইতালিতে অভিবাসী যাওয়া বন্ধ নেই, যা নিশ্চিত করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ প্রতিবেদনে, যেখানে যুক্ত করেছে ইতালি ফেব্রুয়ারিতে সমুদ্র পথে ৩৩০০ জনেরও বেশি অভিবাসী প্রবেশ করেছে। ইতালিতে প্রায় ৩৩২৯ অভিবাসী ফেব্রুয়ারিতে প্রবেশ, যেটা ২০২৫ সালে একটি নতুন রেকর্ড হিসেবে দেখানো হলেও এখানে উল্লেখ করা হয়েছে গত বছরের তুলনায় যেটা ৪% কমে গেছে অভিবাসী আসা। সামুদ্রিক এই অভিযানগুলোতে ইতালি সরকারের কঠোর অবস্থান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ইতালি বর্তমান নীতি নির্ধারকরা মনে করে এতে করে অভিবাসী ইতালি আসার যে প্রবাহ কমে আসছে, এটি সরকারের একটি সফলতা। প্রসঙ্গত, বর্তমান সরকার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালিতে অভিবাসী প্রবেশ না করানোর জন্য, যেটি লিবিয়া বা তিউনিসিয়ার সাথে তাদের কঠোর অবস্থান, আলোচনা, সম্পর্ক আরও দীর্ঘ থেকে দীর্ঘ করা হচ্ছে। এই টোটাল প্রক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আফ্রিকার এই অঞ্চল থেকে ইতালিতে কোনো অভিবাসী প্রবেশ করতে না পারে। যদিও জর্জিয়া মেলোনির এই কঠোর অবস্থানের পরেও এই অঞ্চল ব্যবহার করে ইতালি যাওয়া অভিবাসীর সংখ্যা নেহাত কম নয়, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে। ২০২৪ সালের প্রতিবেদনে ১৪,০০০+ বাংলাদেশি অবৈধভাবে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছিল, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে। এদিকে স্লিপস চ্যানেল পাড়ি দিয়ে যেটা বিপদগ্রস্ত অবস্থা, সমুদ্র অতিক্রম করে প্রতিনিয়ত যুক্তরাজ্য প্রবেশ করছে অভিবাসীরা, যা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের স্থানীয় দৈনিকগুলো। সর্বশেষ এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যুক্তরাজ্য আসার পথে যেটা হৃদক্রিয়া বন্ধ হয়ে বা যেটা হার্ট অ্যাটাক করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তর ফ্রান্স থেকে ছোট্ট নৌকায় তারা অতিক্রম করার চেষ্টা করেছিল, যেখানে একজনের মৃত্যু হয়। বিষয়টি শনিবারে ঘটেছিল বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী নৌকাটি সৈকতে ফিরে এসেছে, কিন্তু পুলিশ ও প্যারামেডিকের প্রচেষ্টা সত্ত্বেও লোকটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি এই স্লিপ চ্যানেল অতিক্রম করতে গিয়ে এই নিয়ে ২০২৫ সালে ৬ জনের মৃত্যু হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়, যেখানে দেখানো হয়েছে যে কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে অভিযান পরিচালনা করলেও এরপরও এই চ্যানেল অতিক্রম করে শরণার্থী প্রবেশ কিছুতেই কমছে না। সর্বশেষ গত সপ্তাহে ১৬০০রও বেশি অভিবাসী ছোট ছোট নৌকায় করে স্লিপ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্য প্রবেশ করে। শুধুমাত্র শুক্রবারেই যেখানে ৫১ জন প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করে। এবছর এখন পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যেখানে রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু হয়েছে, ৩৭২০ জন প্রবেশ করেছে, যা গত বছর একই সময়ের তুলনায় ১১% বেশি। ২০২৪ সালে বিপজ্জনক ক্রসিং মোকাবেলা করতে গিয়ে যে মৃত্যু হয়েছিল তা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ছিল। এর আগে ২০১৮ সালে এত অভিবাসী মৃত্যুবরণ করেছিল এই অঞ্চলটি ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করার পথে। যুক্তরাজ্য এবং ফ্রান্স স্লিপ খাল পারাপারের প্রচেষ্টা জোরদার করেছে, যেখানে প্রতিনিয়ত টহল দিচ্ছে বিশেষ বাহিনী। বিশেষ করে ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের এটি নিয়ে চুক্তি হয়েছে, যে চুক্তির ফলাফল তারা এই অঞ্চলটিতে পাহারা দিচ্ছে। এরপরও কিছুতেই এই অঞ্চলে অভিবাসী প্রবেশ তারা কমাতে পারছে না, যা উঠে এসেছে এই প্রতিবেদনে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে গ্রিক কোস্টগার্ড যেটা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে অভিবাসী আসা এবং দ্বীপগুলিতে বর্তমান অভিবাসী পরিসংখ্যান অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে সর্বশেষ তথ্য অনুযায়ী ৬৪ জন সমুদ্র বিপজ্জনক অবস্থায় অবস্থান করার পর তাদেরকে উদ্ধার করার জন্য তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে। অ্যালামফোন গ্রিক কোস্টগার্ডকে এই অভিবাসীদেরকে সহযোগিতা করার জন্য বার্তা পাঠিয়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য তারা আহ্বান জানিয়েছে, না হয় নৌকাডুবির মতো একটি ঘটনা ঘটতে পারে বলে অ্যালামফোন এই প্রতিবেদনে যুক্ত করে। এদিকে এখনও গ্রিক কোস্টগার্ডের পক্ষ থেকে এই অভিবাসীদেরকে উদ্ধার করবে কিনা বা অভিযান পরিচালনা করবে কিনা এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি।
দর্শক, ল্যাম্পুদুর সাথে গতকাল মোট 9টি নৌকায় করে 474 জন শরণার্থী প্রবেশ করেছে, যা নিশ্চিত করেছে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ। সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করে দিনে 283 জন সহ টোটাল নৌকা প্রবেশ করে, যেটি 474 জন হয়। মাঝরাত থেকে কোস্টগার্ড ও পুলিশের টহল বোটগুলো সক্রিয় রয়েছে, যেখানে বিপদগ্রস্ত অবস্থার নৌকাগুলোকে শনাক্ত করে উদ্ধার করা হচ্ছে। এখানে উল্লেখযোগ্য অভিবাসী মিশর, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, সুদান এবং নাইজেরিয়ার বলে উল্লেখ করা হয়েছে। তিউনিশিয়া থেকেও অভিবাসী আসছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। প্রাথমিক চিকিৎসার পর অভিবাসীদেরকে বিভিন্ন হটস্পট কেন্দ্রে হস্তান্তর করা হচ্ছে। বর্তমানে হটস্পটে 330 জন শরণার্থী রয়েছে বলেও তা নিশ্চিত করা হয়েছে এবং গতকাল কোনো অভিবাসীকে কোনো হটস্পট কেন্দ্রে হস্তান্তর করা হয়নি বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। এদিকে ওশান ভাইকিংস সর্বশেষ দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, আমরা অভিবাসী একটি নৌকা শনাক্ত করেছি, যাদেরকে উদ্ধার করেছি। বিপদগ্রস্ত এই অভিবাসী নৌকা শনাক্ত এবং তাদের উদ্ধারের ব্যাপারে তারা তথ্য দিয়েছে, যেখানে ওশান ভাইকিংস নিশ্চিত করেছে 25 জন শরণার্থী নিয়ে একটি নৌকা, যেটা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল ইতালিতে যাওয়ার জন্য। বিপদগ্রস্ত এই নৌকাকে শনাক্ত করা এবং অভিবাসীদেরকে উদ্ধার করা, নিরাপদ স্থানে হস্তান্তর করা দেওয়ার জন্য তারা কাজ করছে, যা সর্বশেষ বার্তায় নিশ্চিত করে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি নৌকা ভেঙে যাওয়া এবং সেই নৌকা অভিবাসী মৃত থাকার তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে দক্ষিণে কমপক্ষে 9 জন লোক নিয়ে একটি নৌকা ভেঙে গেছে। নৌকাটির ভেঙে যাওয়ার অবস্থা তারা দেখিয়েছে। এখানে একজন অভিবাসীও বেঁচে না থাকার সম্ভাবনা, যেহেতু নৌকাটি ভেঙে গেছে এবং নৌকাটি তীরে ফিরে এসেছে, অথচ কোনো অভিবাসীর মৃতদেহ তারা খুঁজে পায়নি, যে কারণে অ্যালামফোন রেডিও টেকনোলজির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে সম্পূর্ণ যেই লোকজন ছিল সবারই মৃত্যু হয়েছে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার পথে প্রতিনিয়তই নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু যা অব্যাহত রয়েছে 2025 সালেও। তবে 2025 সালের প্রথম থেকে অভিবাসী মৃত্যু এবং নৌকাডুবি অনেকটাই চোখ রাঙাচ্ছে নতুন রেকর্ডের দিকে। যদিও এনজিও সংস্থাগুলো বারবার বিভিন্ন নীতি নির্ধারকদেরকে পরামর্শ দিচ্ছে এই অঞ্চলগুলোতে টহল জোরদার করার জন্য, নজরদারি বাড়ানোর জন্য, অভিবাসী মৃত্যু কমাতে, যেটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এরপরেও বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশের কঠোর অবস্থান বা তাদের যে ভাবনা, এটি নিঃসন্দেহে নতুন করে বিপদে ফেলছে অভিবাসীদের। দর্শক, যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য। আপনাদের কাছে কোনো অভিবাসী তথ্য ইনফরমেশন থাকলে তাও জানাবেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার জন্য অনেকেই অপেক্ষায় থাকে। ভিডিওটি শেয়ার করবেন।